তাহলে কি সাবিনা খাতুনরা শাস্তির মুখে? বাফুফের বিশেষ কমিটি কোচ পিটার বাটলারের সাথে নারী ফুটবল দলের 18 জন সদস্যের বিদ্রোহের যে তদন্ত করেছিলেন এতদিন ধরে, আজ সে রিপোর্ট জমা দেওয়া হয়েছে বাফুফের সভাপতি বরাবর। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল অবশ্য সরাসরি সেটি গ্রহণ করেননি, তিনি অফিসে আসতে পারেননি ব্যস্ততার কারণে, তাই সভাপতির অফিসে এটি জমা দেওয়া হয়েছে। তবে রিপোর্ট শেষে কমিটির প্রধান ইমরুল হাসান যে সুরে কথা বলেছেন, যে উনি ডিসিপ্লিনের কথা উল্লেখ করেছেন, যদি ডিসিপ্লিন প্রসঙ্গটা শেষ পর্যন্ত বিবেচ্য হয় তাহলে কিন্তু শাস্তি পেতে হবে সাবিনা, মাসুরা, নীলা, শিউরি আজিম, মনিকা, মারিয়া, সানজিদা, এইসব খেলোয়াড়দের। 18 জন কিন্তু বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে 18 জন শাস্তি পাবেন এমনটা না। কোচ পিটার বাটলার এর আগে বলে দিয়েছিলেন তিনি বেশ কয়েকজন খেলোয়াড়কে চান না, ওরা থাকলে তিনি ক্যাম্পে থাকবেন না। এই বেশ কয়েকজনের মধ্যে কয়েকজন কিন্তু রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়, কয়েকজন একাদশের একেবারেই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তো সেই বিষয়টা বাবুকে বিবেচনা রাখতে হবে। খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে কোচকে বিদায় করা যাবে না, আবার কোচের দাবির পরিপ্রেক্ষিতে গণহারের সব খেলোয়াড়কে বাদ দেওয়া যাবে না। বাংলাদেশ দলের স্বার্থ আছে এখানে, সামনে আন্তর্জাতিক খেলা আছে, জুনিয়র এশিয়ান বাছাই পর্ব আছে, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আছে, সব কিছু আমাদের ভালো করতে হবে। ভালো করলেই আমাদের র্যাঙ্কিং বাড়বে। আমরা কিন্তু সাফের দুবারের চ্যাম্পিয়ন। সুতরাং এই পরিপ্রেক্ষিতে সব কিছু বিবেচনা নিয়েই তাবিদ আওয়ালকে এই সমস্যার সমাধান করতে হবে, সুষ্ঠু সমাধান করতে হবে, দুদিকে রক্ষা করতে হবে। বাফুফের নতুন সভাপতি হওয়ার পর নিশ্চয়ই এর চেয়ে বড় চ্যালেঞ্জের মুখে তাবিদ আওয়াল পড়েননি গত কয়েক মাসে। গত সাফের সময় থেকে কিন্তু কোচ বাটলারের সাথে সিনিয়রদের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। কোচ সিনিয়রদের বেশ কয়েকজনকে একাদশে বাইরে রেখে দল সাজিয়েছেন পাকিস্তানের সাথে, সেই কৌশল অবলম্বন করতে গিয়ে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত কোনো মতে ড্র করা, এরপরই বিষয়টি সামনে আসে। পরবর্তীতে অবশ্য কোচ বাফুফের হস্তক্ষেপে সিনিয়রদের নিয়েই দল গড়েন এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েই ফিরে আসে। এই চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ পিটার বাটলারের চুক্তি ছিল 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। অনেকেরই হয়তো ধারণা ছিল কোচ থাকবেন না কিংবা বাফুফে তাকে রাখবেন না। আসলে বাফুফে তাকে বাদ দেওয়ার কোনো কারণ খুঁজে পায়নি। তিনি চ্যাম্পিয়ন কোচ, দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন, হাই প্রোফাইলের কোচ এই ব্রিটিশ পিটার বাটলার। আবার সিনিয়র খেলোয়াড় সাবিনা, মাসুরাদের বক্তব্য ছিল এই কোচ থাকলে তারা যাই দলে ক্যাম্প করবেন না, এবং সেটা এখনও তারা সে অবস্থানে আছেন। সেই বিবৃতি দিয়েই তারা ফেডারেশনে প্রেস কনফারেন্স করেছেন। তো এই 7 সদস্যের কমিটির দুজনের সাথে আমার কথা হয়েছে। একজন বলেছেন যে তিনি চান না এই খেলোয়াড়দের শাস্তি হোক, কারণ 18 জন খেলোয়াড় যদি বাদ যায় তাহলে কাঁধে নিয়ে ন্যাশনাল টিম খেলবে। আবার 18 জন খেলোয়াড় প্রত্যেকে কিন্তু একজোট, তারা কিন্তু কোনোভাবেই একজন অপরজনকে ছেড়ে বা একজন অপরজনের সাথে বেইমানি করে চলে যাবে না, এটা তারা বুঝতে পেরেছে। আবার যে শৃঙ্খলার বিষয়টা, এই শৃঙ্খলার বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। ফুটবল ফেডারেশনে থেকে ফুটবল ফেডারেশনে খেয়ে সেখানে বসে ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের বিপক্ষে তারা অবস্থান নেবে, এটাও কিন্তু গ্রহণযোগ্য না। সুতরাং এই বিষয়টি কিন্তু রাখতে হবে। আর আমি যে কথা বলতেছিলাম যে একজন সদস্য বলছেন তিনি চান না খেলোয়াড়দের শাস্তি হোক, আবার আরেকজন বলছেন যে আমার খুব খারাপ লাগছে খেলোয়াড়দের জন্য, সম্ভবত তাদের শাস্তি হচ্ছে। তবে যে রিপোর্টটা জমা দেওয়া হয়েছে 10 পৃষ্ঠার, সেখানে কিন্তু কোথাও বলা হয়নি এই খেলোয়াড়দের শাস্তির বিষয়ে। এক সদস্য আমাকে জানিয়েছেন যে ওনারা উল্লেখ করেছেন যে খেলোয়াড় এখানে শৃঙ্খলা ভঙ্গ করেছে, তারা কোনো শাস্তি সুপারিশ করেননি, কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ করা হোক সেই সব সুপারিশও তারা করেননি, এটা এক সদস্য আমাকে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সদস্য। তো এখন বিষয়টা তাবিদ আওয়ালের কোর্টে। সাবেক ফুটবলার বাফুফের সাবেক সভাপতি, যিনি এবার সভাপতি হয়েছেন, তার জন্য এখন সব দিক রক্ষা করেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি ইচ্ছা করলে বোর্ড মিটিং ডাকতে পারেন, আবার এককভাবে সিদ্ধান্ত দিতে পারেন। সেটা তিনি যাই করুন না কেন, তাকে খুব সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। অনেক আশা করছেন তাবিদ আওয়াল যে মানসিকতার মানুষ, তিনি সঠিক সিদ্ধান্তই নেবেন, সব দিকে রক্ষা করতে হবে এবং সেটা তিনি করবেন বলে অনেকের প্রত্যাশা। তবে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যে শৃঙ্খলার বিষয়টা কমিটির প্রতিবেদনে এসেছে, সেই বিষয়ে ভবিষ্যতে যেন আর কখনো মাথাচাড়া না দেয়, সেটাও কিন্তু বাফুফেকে ভাবতে হবে। একবার আশকারা পেলে কিন্তু এটা কাছ থেকে নামানো যাবে না। আজকে এই ইস্যু, কালকে ওই ইস্যু, বিভিন্ন ইস্যু নিয়ে চলে আসবে। এমনিতে ইস্যু শেষ নেই দেশের মধ্যে, একের পর ইস্যুতে আমরা বিপর্যস্ত।
রাস্তা বন্ধ থাকে, এটা বন্ধ থাকে, ওইটা বন্ধ থাকে, চলতে পারি না। সুতরাং বাফুফেকে কিন্তু তা খুব সঠিক সুস্থভাবেই সমাধান করতে হবে, কোনোভাবেই যেন কোনো কিছুর ক্ষতি না হয়। ডিসিপ্লিনও রাখতে হবে, খেলোয়াড়ও রাখতে হবে, কোচও রাখতে হবে, সব কিছু সমন্বয় করতে হবে। আবারও বলছি, বাফুফেকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে, কোনোভাবেই যেন এই ধরনের বিষয় ভবিষ্যতে মাথা চাড়া না দেয়। ক্যাম্প করবে না, প্র্যাকটিস করবে না, কোচের বিরুদ্ধে জোট পাকাবে, এই বিষয়গুলো কেন হবে সেটা কোচকেও কিন্তু ভাবতে হবে, খেলোয়াড়কে ভাবতে হবে। কোচ যে খেলোয়াড়দের নিয়ে খেলাবেন তাদের সন্তুষ্ট করার দায়িত্ব কিন্তু কোচের। আবার যারা খেলোয়াড় তাদের কিন্তু কোচের নির্দেশ মেনে চলতে হবে। সেদিন সংবাদ সম্মেলনে এক সিনিয়র খেলোয়াড় বললেন, বাংলাদেশ টিমের এখন যে অবস্থা, ডাগ আউটে যে কোনো ব্যক্তি দাঁড়ালেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। আসলে ওই ফুটবল খেলোয়াড়টার ওই বক্তব্যে বোঝা গেছে তার জ্ঞানের গভীরতা কতটুকু। ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা দুবার কিন্তু AFC আন্ডার-16 মহিলা ফুটবলের চূড়ান্ত পর্বে খেলেছিলাম। 2019 সালে আমরা ফিলিপাইনকে 10 গোলে হারিয়েছিলাম মিয়ানমারের মাঠে, আন্ডার-16 এশিয়ান কাপের বাছাই পর্বে। সেখানে মিয়ানমারে উপস্থিত ছিলাম। সেই মিয়ানমার মাঠে ফিলিপাইনের কাছে আমরা হেরেছিলাম, আমরা মিয়ানমারের মাঠে ফিলিপাইনের বিপক্ষে আমরা 10 গোলে জিতেছিলাম। সেই ফিলিপাইন এরপর বাংলাদেশকে 3 গোলে হারিয়েছে। তো তখন কিন্তু হেড কোচ ছিলেন না, ছোটনও ছিলেন না, পল স্মেল ছিলেন না। দায়িত্ব দেওয়া হয়েছিল মাহবুবুল হক লিটুর উপর। তিনি পারেননি, কারণ তিনি তার কোচিংয়ের যোগ্যতা কিছু ঘাটতি ছিল বলে কিন্তু আমরা সেখানে খুব বাজে রেজাল্ট করেছি। সুতরাং ভালো কোচ লাগবে। মেয়েরা যে বলছে যে কেউ দাঁড়ালে বাংলাদেশি ভালো করবে, এটা আসলে ঠিক না। তাহলে কোচের দরকার হতো না। এতে বোঝা যায় মেয়েদের কোচের প্রতি তাদের শ্রদ্ধাবোধ কতটুকু, আর এই মেয়েদের জ্ঞানের গভীরতা কতটুকু। তারা হুটহাট করে আন্দোলন করলেই তো হবে না। এই খেলোয়াড় যারা আছে বেশ কয়েকজনের কিন্তু পড়তি সময় চলে এসেছে, নতুনরা উঠে আসছে। অভিযোগ আছে নতুনদেরই উঠে আসাটা অনেক সিনিয়ররা সহ্য করতে পারতেছেন না, আর এই কারণে তাদের জোট পাকা। বিষয়টা কিন্তু কোচকে সমাধান করতে হবে, বাফুফেকে সমাধান করতে হবে। আমি আবারও বলছি, আমাদের সবারই দরকার আছে, কোচকেও রাখতে হবে, খেলোয়াড়দেরকে রাখতে হবে। তবে ভবিষ্যতে যেন এই ধরনের বিষয় মাথা চাড়া না দেয়, সেটার মূলোৎপাটন এখনই করতে হবে। তা না হলে আরও সমস্যায় পড়তে হবে। এর আগেও আমাদের পুরুষ দলে এই ধরনের ঘটনা ঘটেছিল, কোচের বিপক্ষে আন্দোলন, কোচ ম্যানেজার দ্বন্দ্ব। 2008 সাফে আমাদের ব্যর্থতা নেপথ্য ছিল খেলোয়াড়দের গ্রুপিং, কোচ এবং ম্যানেজার দ্বন্দ্ব। এরপরে ডিডোর সময় কিন্তু খেলোয়াড়দের আন্দোলন হয়েছিল, সালাউদ্দিনের সময়। আর এই মহিলা ফুটবলাররা কিন্তু এর আগে বেশ কয়েকবার আন্দোলন করেছিল, তাদের যৌক্তিক দাবি ছিল, বাফুফে তাদের দাবি মানতে বাধ্য হয়েছে। তবে আগামীতে যেন এই ধরনের বিষয় এই ক্যাম্প বয়কট পর্যায়ে না যায়, সেটা বাফুফেকে ভাবতে হবে। আর মহিলা ফুটবলারদের প্রতি আমার অনুরোধ, আপনার দেশের সম্পদ, দেশের 17-18 কোটি মানুষের আপনার প্রতিনিধি, দেশকে চ্যাম্পিয়ন করিয়েছেন। সাবে আমরা টানা চ্যাম্পিয়ন, সব আসরে চ্যাম্পিয়ন। তাহলে আপনাদের দায়িত্ববোধ আছে, আপনাদেরও বাড়তি সেন্স নিয়ে কাজ করতে হবে। দেশবাসী আপনার দিকে তাকিয়ে আছে, আপনারা খেলেন বলেই আমরা চ্যাম্পিয়ন, আর আমরা আপনাদের সমর্থন করতে বাধ্য হচ্ছি, কারণ আপনারা রেজাল্ট এনে দিচ্ছেন আমাদেরকে। শত সমস্যার মধ্যে কিন্তু আপনারা ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সবাইকে নাকানি চুবানি খেয়ে শিরোপা নিয়ে আসতেছে, সেটা আপনাদের জন্য আমরা গর্বিত। আমি বিভিন্ন সময় খেলার মাঠে খেলা কাভার করেছি, মহিলা ফুটবল কাভার করতে মিয়ানমার গিয়েছি, থাইল্যান্ড গিয়েছি, নেপাল গিয়েছি, ভুটান গিয়েছি। সুতরাং মাঠে চিৎকার দিয়েছি, চেঁচামেচি করেছি, দেশকে ভালোবেসেছি আপনাদের পারফরমেন্সের কারণে। আপনারা ভালো খেলেন বলে আমরা চিৎকার চেঁচামেচি করি, গর্বে বুকটা ভরে যায়। তাই এখন আপনাদেরও দায়িত্ব আছে, সঠিক সিদ্ধান্ত নিয়ে বিবেচনার সাথে বুদ্ধি বিবেচনা খাটিয়ে সিদ্ধান্ত নেবেন। দেশের ফুটবলকে বিব্রত অবস্থায় ফেলবেন না, ফুটবল ফেডারেশনকে বিব্রতকর অবস্থায় ফেলবেন না। নিজের ভালোটা খুঁজবেন, দেশের ভালোটা খুঁজবেন, দেশবাসীকে খুশি করাবেন, দেশকে সাফল্য দেবেন, সেটাই আমরা চাই। ধন্যবাদ।